নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ বাঁকুড়ার বনলতা রিসর্টে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল। আলুতে সরকারি হস্তক্ষেপ ও আলুর বাস্তব পরিস্থিতি আলোচনা করতে আজকের এই মিটিং এর আয়োজন হয়। চলুন এখন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি ও রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডলের সাথে কথা বলে জেনে নিই রাজ্যের আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন তারা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন অবশ্যই। লালু বাবু নমস্কার। নমস্কার। আজকে আপনারা যে রাজ্যগতভাবে মিটিং করলেন, মূলত এই মিটিং এ কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? আমাদের এই মিটিংটা অ্যাকচুয়াল রুটিন মাফিক মিটিং এবং সাথে সাথে যেহেতু নভেম্বর শেষ হচ্ছে, নভেম্বরের পর আমাদের কি করণীয়, আলুর বাস্তব পরিস্থিতি কি, এইসব নিয়ে আলোচনা। আচ্ছা, গতকাল সম্ভবত আমি যদি ভুল না করি হরিপালে বেচারাম মান্না আপনাদের হুগলি জেলার কমিটিকে ডেকেছিলেন, সেখানেতে কি কি বিষয় উঠে এসেছে একটু দর্শকরা জানতে চায়। দেখুন, আমাদের গতকালের আগের দিন টাস্কফোর্সের মিটিং ছিল। সেই টাস্কফোর্সের মিটিংয়ে যে আমাদের কলকাতা কিছু কিছু জায়গায় কিছু কিছু বাজারে আলুর খুচরো বাজারের দাম বেশি নেওয়া হচ্ছে, এটা অভিযোগ এসেছিল এবং সেই পর্যালোচনার জন্য আমরা আগামীকাল বিভাগীয় মন্ত্রীর সাথে আলোচনায় বসছিলাম। গতকাল আমরা বিভাগীয় মন্ত্রীর সাথে বসেছিলাম। কারণ হচ্ছে যে যেহেতু হুগলির বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আলুটা যায় এবং কিছুটা বর্ধমানের, কিছুটা হাওড়ার প্রসঙ্গ থেকেও যায়, প্রান্ত থেকেও। এখন এই বিষয়ে আলোচনা থেকে যেটা বেরিয়ে এলো, ওনারা বলেছিলেন ওই খুচরো বাজারগুলো যাতে বেশি না হয়, তার জন্য আপনারা যে দাম প্রাইসটা ঠিক আছে সেই প্রাইসটা অন্তত 1 টাকা আমাদের কমানোর জন্য অনুরোধ করেছিলেন। সুতরাং আমাদের হোলসেল প্রাইস যেখানে যেরাম যা ছিল সেখানে আমরা 1 টাকা কমিয়ে 26 টাকা আমরা একটা গেট প্রাইস, স্টোর গেট প্রাইস ঠিক করলাম। এইটা আমরা স্টোর গেট প্রাইসে আলুটা আগামী সোমবার থেকে দেওয়া শুরু করব। মানে এটা হচ্ছে কলকাতা বা 24 পরগনা এই লাগোয়া শহরতলি লাগোয়া যে শহরতলি লাগোয়া এবং যে যে বাজারগুলোতে অন্তত বেশি দামে নিচ্ছে খুচরো বাজারে, সেই বাজারগুলোতে এবং সারাউন্ডিং কলকাতা এবং তার এলাকাতে। মানে আপনারা যেটা আলুটা স্টোর থেকে বের করছেন সেটা স্টোর গেট থেকে 26 টাকা প্রতি কেজি দামে রেডি হিসেবে বেরোবে। হ্যাঁ, স্টোর সেট থেকে যেটা রেডি হিসেবে যেটা যায় এবং তার উপর যা খরচ আছে সেগুলো তো আলাদা। এবং তারপর খুচরো বাজারে কি বিক্রি করবে ওই বিষয়টা ওনারা করবে। মানে এটা সরকার পক্ষ থেকে একটা মানে অনুরোধ করা হলো, আমাদের একটা অনুরোধ করেছিলেন, আমরা আবার সেটাকে সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা সেই অনুরোধটা রক্ষা করলাম। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আচ্ছা, আমি একটা বিষয় বলি, একটা নির্দেশিকা বেরিয়েছিল যে যাতে নভেম্বরের মধ্যে সব আলুটা নিকাশি করে দেওয়া হয়। আপনাদের হুগলি জেলাতেই সব থেকে বেশি প্রথম বোধহয় এই নির্দেশিকাটা বেরিয়েছিল হুগলি জেলা স্টোর অ্যাসোসিয়েশন থেকে। তো তাহলে আলুটা যথারীতি ভালোভাবে বেরিয়েছে, তাহলে আলু এখন কেন এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে যে কেন মাননীয়া বলছেন যে আলু ডিসেম্বর লোক খাবে কি, এইটা কেন হচ্ছে, মানে এই বিষয়টা যদি একটু বলেন বিস্তারিত। শুনুন, একটা নোটিফিকেশন সরকার করেছিল, তো আমরা টাস্কফোর্সের মিটিংয়েও সরকারকে জিজ্ঞেস করেছিলাম যে এই নোটিফিকেশনটা করলেন 30শে নভেম্বর, আবার তারপর তাহলে কি করে আবার মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী বলছেন জানুয়ারি পর্যন্ত আলু রাখতে হবে। তো ওনারা আমাদের যেটা বলেছিলেন, যেটা রুটিন মাফিক নোটিশ, এই নোটিশটা এর আগেও আমরা করি। আমরা লোডিংয়ের পূর্বে একটা নোটিশ দিই যেটা 1 মার্চ থেকে আলু সংরক্ষণ করার, আর নভেম্বরের মাঝে আমরা একটা নোটিশ দিই যে 30শে নভেম্বর লাস্ট ডেট। এরপর আলু যেটা আছে, যেটা যদি দেখা যায় যদি আলু বেশি থাকে, যদি এক্সটেনশন করার প্রয়োজন হয় তখন সরকার ভাববে এবং সরকার ভেবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তার প্রক্রিয়াটা হয়তো আগামী মানে এই সপ্তাহে শেষে আমরা বুঝতে পারবো সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করবে। মানে আজকে হচ্ছে 24শে নভেম্বর, 30 তারিখ হচ্ছে আসন্ন শনিবার। তাহলে 1 তারিখ থেকে কি হিমঘরের বাইরে কি আলু বের করে দেওয়া হবে, নাকি আপনারা আজকের মিটিং থেকে সিদ্ধান্ত নিলেন যে আপনারা আবেদন করবেন যাতে হিমঘর ভাড়াটা না বাড়িয়ে আলুটা যাতে 31 তারিখ অবধি রাখতে বলে ডিসেম্বরে? আমরা আবেদন করার বিষয় আমাদের তো নেই, সরকারিভাবে সিদ্ধান্ত নেবে। আর তা আমরা বরাবরই নিশ্চয়ই চাইবো মানে পূর্বের মতোই যাতে হিমঘর ভাড়াটা না বাড়িয়েই সরকার এক্সটেনশনটা করে। সরকার আগামী সপ্তাহে শুক্র শনিবারের মধ্যে অত্যন্ত
ডিসেম্বরে আগে নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহণ করবে। যেহেতু মাননীয় বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আলুটা আরো কিছুদিন রাখার জন্য, নিশ্চয়ই তার প্রক্রিয়া বা তার উদ্যোগ গ্রহণ করবে। আচ্ছা, আলু যে ধরুন ভিন রাজ্যে বর্তমানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, এতে কি কোনো সমস্যা ফেস করতে হচ্ছে কোনো কোনো এলাকায়? মানে এখনো পর্যন্ত ভিন রাজ্যে যাওয়ার সমস্যা সেভাবে পেশ করতে হচ্ছে না। কোথাও কোথাও একটু ডিস্টার্ব করলেও কিন্তু ভিন রাজ্যে যাওয়ার সমস্যা এখনো কোথাও পেশ করতে হচ্ছে না। ভিন রাজ্যে আলু যথারীতি যেরকম যাচ্ছে সেরকমই যাবে, এবং সেক্ষেত্রে দাম নিয়ন্ত্রণের কথা বারবার বলেন, এর আগেও বলেছেন। দাম নিয়ন্ত্রণের চেষ্টা, আমাদের হাতে ক্ষমতা না থাকলেও আমাদের যত সাধ্য চেষ্টা অনুযায়ী আমরা দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছি। আজকে হচ্ছে 24শে নভেম্বর, এখন বাজছে বিকেল 3:10। আপনারা মিটিংটা শেষ করলেন। আজকের এই রাজ্য কমিটির মিটিং থেকে কি সিদ্ধান্ত গ্রহণ হলো বা জিস্ট কি এসে উঠে দাঁড়ালো? রাজ্য কমিটির এটা আভ্যন্তরীণ সিদ্ধান্ত। আচ্ছা, আভ্যন্তরীণ সিদ্ধান্ত, সাংগঠনিক আভ্যন্তরীণ সিদ্ধান্ত। আচ্ছা, এবং সার্বিক যে সিদ্ধান্ত সেটা তো আমি আপনাকে বলেই দিলাম। আচ্ছা, কি মনে হচ্ছে স্যার, আলুর চাষ কি এবছর বাংলায় একটু বেশি হচ্ছে অন্যান্য বছরের চাইতে? চাষের রিপোর্ট, পুঙ্খানুপুঙ্খ ভাবে রিপোর্ট এখনই আমাদের কাছে নেই, তবে এইটুকু বলতে পারি যে এবছর যে চাষটা হচ্ছে সেই চাষটা মূলত সবটাই নতুন আলুর চাষ। পুরাতন বীজ বা বাংলা স্টোর বীজ সেটা বসানো হয়তো খুব কম। সুতরাং নতুন আলু চাষ হয়তো আগামী দিন প্রোডাকশন ভালো হবে, এইটুকুই আশা রাখি, যদি ওয়েদার ফয়েদার সমস্ত ঠিকঠাক থাকে। আর চাষি চাষ তো করছি। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। বন্ধুবাবু, মোটামুটি আগের মাস পর্যন্ত 75% আলু নিকাশি হয়েছিল বাংলা থেকে। এই মাসের শেষে মোটামুটি কত পার্সেন্ট হবে বলে আইডিয়া করছেন? এই মাসের শেষে মোটামুটি 87-88% হবে, এটা আমাদের ধারণা। মানে মোটামুটি আলু তাহলে ডিসেম্বরের জন্য পর্যাপ্তই আলু আছে। অন্যান্য বছর ডিসেম্বরে যে আলুটা লাগে এবছর মোটামুটি ঠিকঠাকই আছে। মানে সংকটের মুখে মনে হয় পড়ার কোনো জায়গাটা নেই, অসুবিধা হবে বলে আমাদের ধারণা। আজকে আর মনে হয় তো যে জানুয়ারির 10-15 তারিখের নিচে তো মনে হয় বাংলা আলুটা উঠবে না, নাকি? বাংলার যে আলু, নতুন আলু পোকরাজ, হ্যাঁ ওরকমই উঠে যাবে, ওরকমই উঠে যাবে। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখুন, খোলা বাজারে আলুর দাম বাড়ছে, এটার জন্য সাধারণ মানুষের কথা ভেবে প্রশাসন ব্যবস্থা নেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমাদেরকেও খোলা বাজারে আলু কিনে খেতে সত্যি হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কৃষকেরা বলছেন যে, বা অনেক ব্যবসায়ী দাদারাও বলছেন যে সার বেশি দামে কিনতে হচ্ছে, ফার্টিলাইজার পয়সা দিলেও মিলছে না। এই বিষয়টা নিয়ে কি সরকারকে ভাবানো হয়েছে? হ্যাঁ, ভাবানো হয়েছে। ওনারাও বলছেন যে হ্যাঁ, প্রোডাকশন কস্ট যেহেতু বাড়বে সেহেতু আলুর দামও নিয়ে ভাবনা চিন্তা হবে। এ নিয়ে আপনাদের অত ভাবার বিষয় কিছু নেই। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। কেননা ধরুন কৃষকেরাই বলছেন, এটা কৃষকদের বক্তব্য, যে আলুর বীজের বেশি দামে কিনতে হচ্ছে, তার পাশাপাশি সারের দাম বেশি বা আদার্স লেবারের খরচা বাড়ছে, সব দিক থেকে না প্রোডাকশন খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন জ্যোতি আলু চাষ করতে বিঘাতে ওটা পর্যন্ত 35,000 টাকা পর্যন্ত আরো বেশি হবে, তবু খরচা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আলু যাদের হাতে রয়েছে তাদের এখন কি করণীয়? আস্তে 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 বেচা উচিত, না কি মনে হচ্ছে? কি বার্তা দেবেন দর্শকদের? যেহেতু ডিসেম্বর মাস পড়ে যাচ্ছে কদিন পরই, তা অতিরিক্ত সময়ে আলু এক্সট্রা টাইমে বেশি খেলা ভালো নয়, আস্তে আস্তে বেচা। শেষে আপনি একটা কথা বলেছিলেন আপনাদের মেমারিতে, যে কি যেন গোল খেলা নিয়ে 90 মিনিটের মধ্যে খেলাটা শেষ করাই ভালো। যাই হোক, এখন পরিবেশ পরিস্থিতি যা আছে, হয়তো এক্সট্রা টাইম একটু খেলতে হবে। কি মনে হচ্ছে যে সরকারের তরফ থেকে এক্সট্রা মানে মেয়াদ বাড়ানো হবে, যেহেতু সরকারও চায় যাতে আলুটা থাকে? আমরা সরকারকে ভাবিয়েছি এই জায়গায় মিটিং এ, তা ওনারা এই জায়গাটা ভাবছেন, হয়তো কিছু সুরাহা মিললেও মিলতে পারে।
বা মানে এইটা মনে হতে পারে যে হয়তো 15 দিন বা আরো 1 মাস একই হিমঘর ভাড়াতে আলু এবার দেখুন এই ব্যাপারটা হচ্ছে স্টোর মালিক, হিমঘর মালিক এবং সরকারের ব্যাপার। কেন এক্সপায়ার ডেটের ওষুধের দায় ক্রেতার নয়, যে দোকানদার তার। অতএব স্টোর মালিকের স্টোরে আলু বেশি আছে, সেটা ভাড়া উনি নেবেন কি নেবেন না সেটা তার ব্যাপার। টাইম এক্সপায়ার হয়ে গেছে, উনি সেটা উনারা যেটা ভালো বুঝবেন করবেন, সেটা সরকারের সাথে আলোচনা করে উনারা সিদ্ধান্ত নেবেন। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।